নবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আমার কামলিওয়ালা নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে বলেন কোথায় বাবা, কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একটা বর্ডার। এটার উপরে এক জগৎ, নিচে আরেক জগৎ। এটার নিচে সাধারণ শহর, আর উপরে হচ্ছে আল্লাহর নূরের শহর। জোরে বলেন। জিবরিল আলাইহিস সালাম একদম বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কামলিওয়ালা নবীজির খাদেম হিসেবে এসেছে। আমার কামলিওয়ালা নবীজি জিবরিলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল চলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল সামনের দিকে চলো না। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিনহু আনমিলাতান লা আহরাকতু। ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম, আমি জিবরিল যদি আর একটা কদম সামনের দিকে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আকীদা দেখেন, আমরা মেরাজুন নবীর বয়ান কেন করি? বাবা জিবরাইল কিসের তৈরি? সবাই বলেন কিসের তৈরি? জিবরাইল ফেরেশতা কিনা? ফেরেশতারা কিসের তৈরি? জিবরাইল হচ্ছে রাইসুল মালায়েকা, ফেরেশতাদের সরদার বলা হয় জিবরাইল আলাইহিস সালামকে। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে 600 নূরের পাখা, কয়শত? একটা পাখার বদৌলতে জিবরাইল আলাইহিস সালাম গোটা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, রব্বে কায়নাতের গোটা কায়নাত উনি ভ্রমণ করতে পারতেন এই পাখার বদৌলতে। এত পাওয়ারফুল জিবরিলকে যখন, নূরের তৈরি জিবরাইলকে যখন কামলিওয়ালা নবীজি বলছে, জিবরিল চলো না, চলো না, চলো না, জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিনহু আনমিলাতান লা আহরাকতু। ইয়া রাসূলুল্লাহ যদি আর একটা কদম, একটা চুল পরিমাণ যদি আমি সামনের দিকে যাই, ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম, আমি জিবরিল আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। তাহলে নূরের তৈরি জিবরাইল যাইতে পারছে বাবা? পারছে? কিন্তু সেখানে গেছে কে? আমার নবী গেছে কি যায় নাই? তাহলে নূরের তৈরি জিবরাইল যেখানে যাইতে পারে নাই, সেখানে কি মাটির তৈরি নবী গেছে? গেছে? এই বয়ান দেখবেন আবার সবাই করবে না, কারণ করতে গেলেই তো ধরা পেয়ে যাবে। তো এই মিরাজুন নবীর এই সিদরাতুল মুনতাহার ঘটনা প্রমাণ করে আমার কামলিওয়ালা নবী হচ্ছে নূরুন আলা নূর। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আরে সিদরাতুল মুনতাহা গিয়া আরে জিবরাইল বলে ডাকিয়া। সুবহানাল্লাহ বলেন না? আরে সিদরাতুল মুনতাহা গিয়া আরে জিবরাইল বলে ডাকিয়া। আরে সামনে যেতে পারবো না, আরে সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো সবাই দুইটা হাত তুলতে হবে, দুইটা হাত তুলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। এই হাত তুলছেন যে নবীর জন্য, যে হাত তুলছেন ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন এমন একটা দিন আসবে যেদিন তোমাদের জবান বন্ধ হয়ে যাবে, সেদিন তোমাদের হাতগুলা কথা বলতে থাকবে। জোরে বলেন। তো আমরা আশা করতে পারি আজকে শ্রীমন্তপুরের জমিনে বসে আমার পিসা হুজুরকে সাক্ষী রেখে আমরা নবীর জন্য এভাবে হাতটা যদি আজকে নাড়াই, হয়তো এই হাত নাড়ানোটা নবীর জন্য মহব্বতকে সাথ, এই যে হাতটা নাড়াইলাম, হয়তো এই হাত নাড়ানোটা আমার জন্য, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার সরকারে কি আমদ, এভাবে মারহাবা মারহাবা বলতে হবে। সরকারে কি আমদ, দিলদারে কি আমদ, মারহাবা और जोर से बोलो
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যায় খোদার হাবিবি নবী কামলি ওয়ালা মেরাজে যায় নূরুন নবী নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে মেরাজ নবী প্রমাণ করে আমার নবী কিসের তৈরি? আরো জোরে বলেন কিসের তৈরি?